আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত বিধান দিয়েছেন এর ভিতরে উল্লেখযোগ্য বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। রাসূল বলছে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। কয় জিনিসের উপরে? ইসলামের ভিত্তি কয় জিনিস? 5 জিনিস। মানে ইসলামের মূল স্তম্ভ হলো 5 জিনিসের উপরে। যদি কোনো মানুষ একটা বিল্ডিং বানায় আর বিল্ডিং এর যদি পিলার না থাকে তাহলে এই বিল্ডিং কি টিকে থাকবে না শেষ হয়ে যাবে? ঠিক সেই মানুষের মধ্যে যদি ইসলামের এই 5টা ভিত্তি না থাকে এই মানুষও আখিরাতের দিক থেকে ধ্বংস হয়ে যাবে। রাসূল বলছেন পুরা ইসলামের মুখাল্লাস কথা হলো যে ইসলামের ভিত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জিনিসের মধ্যে রেখেছেন। 1 নাম্বার আল্লাহ রাসূল বলছেন কালিমা। 1 নাম্বার আছে ঈমান। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবাকে ইখলাসের সাথে দৃঢ়তার সাথে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? এর ভিতরে উল্লেখযোগ্য পুরস্কার হলো যে এই লোককে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় ভিত্তি বলেছেন ইকামিস সালাত, নামাজকে কায়েম করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার জন্য বলেছেন এবং এটাকে ইসলামের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সময় মতো মাআল জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজি ব্যক্তিকে এই নামাজ তার জন্য হাসরের দিন আল্লাহ পাক নূর বানায় দিবে। সুবহানাল্লাহ।